যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা প্রেম করি, যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পরতো হলুদ শাড়ি, হলুদ শাড়ি, মাঝে মাঝে পরতো হলুদ শাড়ি। যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা প্রেম করি, যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পরতো হলুদ শাড়ি, হলুদ শাড়ি, মাঝে। দাও ময়না, শিল্পীর এমনি করে থামাই দিতে হয় না। তোমার লগে ইহান আর দেখা করতে পারবো না। ময়না, রাগ করে কথা কও কেন? কেউ দেখা লাইলে কি হইব জানো? এখানে কেউ দেখবো না। ময়না শুনো, আমি একটা নতুন গান বানছি, তোমার এখন নাই। খবরদার, তুমি গান শুনাইবা না। কেউ হুইনা লাইলে এমন করো কেন? তুমি না গান শুনলে আমি শিল্পী হইতে পারমু? তুমি ইহানে আমারে গান শুনাইতে ডাকছো? আরে হুলোই না, শুনলে তোমার মন ভালো হয়ে যাইব। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাঁটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাঁটি সোনার গয়না রে। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সারে গা ময়না রে, আয়না আয়না রে। এখনো আয় না কেন? আবার গে সারে গা ময়না রে, আয়না আয়না রে। আইসো? দূরে কেন দাঁড়াই আছো ময়না রে? আইসো 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 আমার কাছে রে। থামো ময়না, তুমি কি আমার গানের মধুর সুর শুনে চলে আইছো? বিরক্ত হয়ে আইছি। এই যে বাড়ির পিছনে আয়না রে ময়না রে, আয়না রে ময়না রে করতাছো, বাড়ির কেউ যদি টের পায় তোমার তো হাড্ডি ভাঙা ফেলাইবো। আরে কি কও, সবাই তো জানবো আমি গানের রেওয়াজ করতেছি। সব গান টান বাদ দাও, অন্য কিছু করো, আর নাইলে আমার বাপে জীবনে তোমার কাছে বিয়া দিব না। শোনো ময়না, গান বাদ দিয়া অন্য যে কামই করি না কেন, আমার বাপের মতো পয়সাওয়ালা হইতে পারবো না। তাহলে আমার আশা ছেড়ে দাও। আশা ছেড়ে দিব কেন? একবার যদি আমি শিল্পী হইতে পারি, তোমার বাবা আমার কই থাকবো জানো? কই থাকবো? পকেটে থাকবো। কি কইলা তুমি? আমার বাপ তোমার পকেটে থাকবো? এত টাকা পয়সা হইব, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমি কিনতে পারবো। সেরা লুঙ্গি পরে লাখ টাকা স্বপ্ন দেখতাছো? দেখো ময়না দেখো, একদিন আমি মস্ত বড় শিল্পী। তুমি জীবনে শিল্পী হইতেও পারবা না, আর আমারও পাইবা না। শিল্পী হইলে পামু তো ময়না। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাঁটি সোনার গয়না রে। এই কই গেলা? কই গো, তাড়াতাড়ি আহো। কই গেলা তুমি? আরে কি কই গেল? আমি কামে যাইতাছি। আজকে কোন বাড়িতে কাম করতে দিতেছেন? আইস মেম্বারে বাড়ি কাম করবো। আচ্ছা ঠিক আছে, কাম করে আওয়ানোর সময় চাইল ডাইল লয়ে আয়। আচ্ছা আনুম নে। বাজান আমাকে স্কুলের জামা বানাই দিবা না? আমার কাছে টাকা নাই। আমার একটা খাতা লাগবে। তোর শিল্পী বাইরে কইতে পারস না? ভাইজান কি শিল্পী হইছে? আগে শিল্পী হোক তারপর তুমি। তোমার বাদাই না পোলারে কইবা আমার সামনে যাতে না পড়ে। কোদাল দিয়ে এমন ভাবে মারমু সারা জীবন কানবা।
রে, তোরে কি না দিব খাঁটি সোনার গয়না রে, ভালোবাসিস আমারে তুই ময়না রে। আব্বা আইছে কাম এবার সারছে রে, এবার শিল্পী তো খায় বলাইছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কি কামে যাইতেছে? না, রঙ্গলীলা করতে যাইতাছি। রঙ্গলীলা করতে যাইতেছেন? আর এসব গান বাজনা রঙ্গলীলা খুবই ভালো জিনিস, জান আব্বা জান। ওই হারামি, তুই যদি আমার লগে কামে যাইতি তাহলে আমার লাগে একটু সহজ হইতো। এটা আপনি কি কইলেন আব্বা? এটা আপনি কি কইলেন? আমি একটা শিল্পী মানুষ, কাম করলে আমার মান সম্মান থাকবো, আপনার মান সম্মান থাকবো। এ শিল্পী, কামলার পোলা আবার শিল্পী। এটা আপনি কি কইলেন আব্বা? আমি কেমন শিল্পী আপনি তো জানেনই না। আপনার একটা গান শুনাইতেছি, তারপর বুঝবেন আমি কেমন শিল্পী। একটু কম দিব। কাম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর হ্যাঁ ও শিল্পী। আল্লাহ, আমার মরণ কবে দিবে আল্লাহ? কোদাল দিয়ে মারলে তো একবার খতম হয়ে যেতাম। আব্বার কোনো আক্কেল নাই, একটা শিল্পীরে মারতে চায়। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাঁটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাঁটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাঁটি সোনার গয়না রে। কিনা দিবা না? টাকা আছে? শোনো, শিল্পীর কোনো টাকা লাগে না, শিল্পীর গানই হইতেছে সবকিছু থেকে দামি। ময়না কই যাইতেছো? তুমি কি চোখে দেখো না? কলেজ ড্রেস পরা মানুষ কই যায়? কলেজে যাইতাছি। আমার লগে এমন রাইগা রাইগা কথা কইতাছো? মিষ্টি কথা তো আমার মুখে আহে না, তুমি বুঝো না? তোমারে মিষ্টি কথা কইতে হইব না, তুমি এমনি অনেক মিষ্টি, গানের সুরের লাহান মিষ্টি। এই, তুমি আমার সামনে থেকে যাও তো। যাইতাছি। ময়না 20 টাকা দাও না, কথা দিলাম শিল্পী হওয়ার পর সব টাকা ফেরত দিয়ে দিই। 20 টাকা দিয়ে কি করবা? থামো, বাড়িতে খাওয়ান বন্ধ করে দিছে, আব্বা দৌড় এনে দিছে। তুমি না শিল্পী, দোকানে যায় গান শুনে তারপর খাওয়া যাও। ময়না তুমি এটা কি কইলা? আমি এখন শিল্পী, আমি গান গায়ে ভিক্ষা চামু? তুমি আমার সামনে থেকে যাইবা, যাও তো। যাইতাছি, আর কোনোদিন তোমার সামনে আসবো না, কিন্তু মনে রাখ, এই কামলার পোলা যেদিন শিল্পী হইব সেদিন কিন্তু রতন আর পাইবা না, কোনোদিন পাইবা না রে মেম্বারের মাইয়া, কোনোদিন পাইবা না। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল দশা। বেহায়া কত বেলা হইছে, ছাগলের ঘাস খাওয়াইতে লইয়া যা। আমি পারবো না, রাজুকে কও। আমি পারবো না, তুই যা। যা, তোরা দুইজনই যা, ভালো করে ঘাস খাওয়াবি। এই কুরবানির ঈদে ছাগল বেচুম। ছাগল বেচে আমাকে জামা কিনে দিবা? এরা বেচতা তোর বাপে কিস্তি দিব। তার খারাপ কি? বেশি কথা কবি না, এই ধর ছাগল লইয়া যা। মিজান, ও মিজান, কি কইবা কও? কেমন আছিস ভাই? এতক্ষণ তো ভালোই আছিলাম। মিজান, তোর একটা গান শুনে। এখন গান টান শুনুম না, যাও তো ভাই। আরে হন হন, নতুন একটা গান বানছি, শুনলে এই যে হুটা ট্রাইকে যাস আর আগাইবো না, দিল সব সময় ঠান্ডা থাকবে। মাফ করো তো ভাই, মাফ চাই, যাও এখান থেকে। ওই বেটা, আমি তোর কাছে ভিক্ষা চাইতে আইছি, তোমার মাফ করতে কস? ওয়া কি তো গান শুনাইয়া চাইতা। হন মিজান, আজকা গান শুনতাছস না, কিন্তু একদিন আমার গান শুনতে টিকিট কেটে যাবি। আজ আমি তোর কাছে আইছি, একদিন তুই আমার কাছে যাবি, কিন্তু আমারে পাইবি না। ভাই শিল্পী কি গাছের গোটা?
যে পারবেন আর খাইবেন? আপনার বাপ যে কামলা এই কথা কি ভুলে গেছেন? কে কামলা যদি কি হইছে? কামলার পোলা শিল্পী হইতে পারে না? কেমনে হইবেন? আপনি যে গান করবেন, আপনার হারমোনিয়াম আছে, তবলা আছে, আপনি খাইতেই পারেন না, এগুলো কিনবেন কেমনে? কি এত বড় কথা কইলি? আজকে হারমোনিয়াম কিনে দেখাবো। আজকে হারমোনিয়াম কিনবো? ফকিন্নির পোলা খাইতে পারে না, জমিদারের বাপ ধরে। মা ও মা কই গেলা? মা কি রে, এই সারা দিনের মধ্যে তোর এখন আওয়ার সময় হইলো? আমি একটা হারমোনিয়াম কিনবো, তুমি আমার টাকা দাও। 3 বেলা খাওনেরই টাকা পাই না, তোর হারমোনিয়াম কিনতে টাকা দেবো কই থেকে? এই তুই হারমোনিয়াম দিয়ে কি করবি? শিল্পী হমু। কি হইবি? আরে শিল্পী হমু, শিল্পী। ওই যে গান গায় না, ওইরকম শিল্পী হমু। গান গায়া গায়া তোমার ঘুম পাড়াবো। তোর বাপে মাইনসের বাড়িতে কাম করে, ওই তোর এই কথা কইতে শরম লাগে না? দেখো মা, এত কিছু বুঝে আমার কাম নাই। তুমি আমরা টাকা দিবা কিনা হেডা কো। আমি টাকা কই পামু? ধার কইরা দাও, পরে শিল্পী হলে ফেরত দিয়ে দিমু। শিল্পী শিল্পী কইরা তুই কোন জায়গায় কাম কাইজো করস না, আর তোর বাপ এই বুড়া বয়সে মাইনসের বাড়িতে বাড়িতে কাম করে। ওই তুই আমার আর কত জ্বালাবি? এত কথা না কইয়া টাকা দিবা কিনা হেডা কো। তুই আমার সামনে থেকে যা, যা কইতাছি। যাইতাছি। শিল্পী হওয়ার পর কাউরে পরিচয় দিও না আমি তোমাকে পোলা। তোমাকে কেউ না, আমি আমার কেউ নাই। কিছু কইবা? খাইছো কিছু? কমও না, কিছু খাইও নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি যাই গা। মানা আমার একটা হারমোনিয়াম কিনে দাও না, টাকা দিলে হইব, আমি পরে কিনে নিব। জীবনে আমি এত বেহায়া দেখছি, এত বেহায়া দেখছি, কিন্তু তোমার মতো বেহায়া দেখি নাই। প্রেমিকার কাছে টাকা চাইতাছো? এই প্রেমিকা কি? প্রেমিকা কি? হ্যাঁ তুমি আর লাগে আমার আপন মানুষ, তোমার কাছে টাকা চাইলে সমস্যা কি? দুনিয়া খালি সবাই প্রেমিকারই টাকা দিব? প্রেমিকার কোনো দায়িত্ব নাই? আপন মানুষের প্রতি শিল্পীর কোনো দায়িত্ব নাই? তুমি কিন্তু এখন আমার লাগে বাজে ব্যবহার করতেছো। আমার একটা হারমোনিয়াম লাগবে, টাকাই না দাও। তুমি কোনোদিন শিল্পী হইতে পারবা না, অন্য কাম করো। কেন শিল্পী হতে পারবো না কেন? আমি কামলার পোলা বইলা? শিল্পী হওয়ার আশায় থাকলে আমার হারাইবা। যে আমার শিল্পী মনে পছন্দ করে না, হ্যাঁ হ্যাঁ আমার কেউ না। ঠিক আছে, এবার বিয়ার সম্বন্ধ আইলে বিয়া করে ফেলাম। যাও বিয়া করে ফেলাও, এই কামলার পোলার লাইগা তোমার অপেক্ষা করা লাগবো না। তুমি চেয়ারম্যানের পোলারে বিয়া করো, তুমি মেম্বারে ভাইয়া, তুমি তুমি আমারে বিয়া করবা কেন? তুমি চেয়ারম্যানের পোলারে বিয়া করো। দেখ ছাগলটা কিছু খেতেছে, এত খাওয়ায় লাভ কি? ছাগল বিচ্ছে তো জামা কিনে দিব না। রোজ নাই কিস্তি দিব, কিস্তি লাগবো, কোপাই মেলা ফেলাম। ভাইজান কই যাও? যার নামে যাই। তুই কি করো? দেখো না খাওয়াইতেছি। গিট্টু খুলো কে? ছাগল নিয়ে কি জাহান নামে যাইবা? হ্যাঁ ভাইজান ছাগল বেচলে আবাই তোমাকে মারবো। এত কথা কইছেন, যা বাড়ি যা। এই লো আমাকে খবর দিতে। কিরে তোরা দৌড়ায় বললি, ছাগল কই? ভাইজান ছাগল লয়ে গেছে। রতন ছাগল লয়ে গেছে? কই লয়ে গেছে? হাটে বেচনের লেগে ছাগল লয়ে গেছে। ও আল্লাহ গো, এইটা কি কইতাছস? হায় হায়,
তোর বাপ তো এই ছাগল বেচা কিস্তি দিব, এখন আমি কি করুম? আমার কি সর্বনাশ হইল। রতন তুই এটা কি করলি? হায় হায়, তোর বাপ এখন কই থেকে কিস্তি দিব? হায় হায়, এখন আমি কি করব? মিজান ভাই, রতন ভাই দেখছেন? আমার লগে যে ঝগড়া করে গেছে আর তো দেখি নাই। ঝগড়া করছে কেন? আমারে গান শুনাইতে চাইছিল, আমি কইছি এখন গান টান শুনুম না। মনে হয় গান শোনায় কিছু খাইতে চাইছিল। মিজান ভাই, একটা কথা কই, রতন ভাই তো কাজ কাম করে না, এর উপরে আবার গরিব মানুষ, কিছু খাইতে চাইলে দিয়েন, আমি তার হয়ে টাকা দিয়ে দিব। হ্যাঁ মিজান, এই যে হারমোনিয়াম কিনছি, আর কারো বাপের ক্ষমতা নাই যেমন শিল্পী হওয়া ঠেকায়। ময়না, খামলার পোলার ভাব দেখছো? এই মিজান, এই কারো বাপের টাকায় কিনি নাই, নিজের বাপের টাকায় কিনছি। কামলার পোলাই বা শিল্পী হইব, আর তোমরা চায় চায় দেখবা আর জ্বলবা। দেরে না রে দে না না দে না। কত বড় বেয়াদব মানুষ দেখছো? থাক মিজান ভাই, কিছু মনে করেন না, এরপর যদি কিছু খাইতে চাই দিয়েন, আমি কিন্তু সত্যি টাকা দিয়ে দিব। রতনের বাকির টাকা মেম্বারের মাইয়া দিব কেন? বুঝছি, মেম্বারের মাইয়ার লগে রতনের প্রেম আছে। আজকে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। আপনি ঘরে চলেন। না, তোমার পোলারের নাম আইলে আমি ঘরে যাবো না। আমি মনে হয় না আজকে বাড়িতে আইব। না, ইয়া যাইব কই? মা, আরে আব্বা আছে দেখি। আব্বা দেখো কারে লয়ে আইছি। রতন, তুই বাড়িতে এসুত কেন? তুই তাড়াতাড়ি চইলা যা, তোর বাপ তো তোরে মারবো। কে মারবো কে? আমি তো টাকা নষ্ট করি নাই, আমি টাকা দিয়ে হারমোনিয়াম কিনে নিয়ে আইছি। আমি শিল্পী হমু। ছাগল বেচা হারমোনিয়াম কিনছস? আজকে তোর হারমোনিয়াম আমি ভাঙ্গা ফেলামু। আর মাইরেন না। ছাগল বেচা হারমোনিয়াম কিনছস? ছাড়েন, আর মাইরেন না। তুই আমার সর্বনাশ করছস। ছাড়েন। আজকে তোরে তেজ করলাম, তোর মতো পোলা আমার দরকার নাই। আমার ছাগল বেচা হারমোনিয়াম কিনছে, আমার কষ্টের টাকা আমি এখন কিস্তি দিব কেমনে? আল্লাহ রে। মানুষটা আজকে আইলো না কেন? মনে হয় আমার উপরে রাগ হয়ে রইছে। প্রথম তুমি কেন এমন পাগলামি করতেছো? সব গান বাজনা বাদ দিয়া ব্যবসা বাণিজ্য করো। আব্বারে বোঝানোর দায়িত্ব আমার। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক।
আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে আমার দেহের ভেতরে আমার মনের ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে আমি তোর ইশারায় বাঁচতে পারি মরতে পারি রোজ আমি জানি না কি করে বন্ধু পাবো যে তোর খোঁজ আমার দেহের ভেতরে আমার মনের ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে আমার দেহের ভেতরে আমার মনের ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে দুটো তোর মায় ভরা নেই তুলনা তোর শুধু তোরে ভালোবেসে রাত হয়ে যাবে ভোর চোখ দুটো তোর মায় ভরা নেই তুলনা তোর শুধু তোরে ভালোবেসে রাত হয়ে যাবে ভোর আমার দেহের ভেতরে আমার মনের ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে আমার দেহের ভেতরে এই মনের ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে মারে তোরে সারা বাড়ি খুঁজে এলাম আর তুই যে খারাপ তোর কি মন খারাপ নাকি শরীর খারাপ না আব্বা তাহলে তুই এত রাতে বাড়ি পিছনে খারাপ হয়েছিস এমনি ভাল লাগতেছিল না ওই মা চল ক্ষুধা লাগছে খাইতে দে আচ্ছা ঠিক আছে চলো আব্বা ঘটনাটা কি আমার মেয়ের কি হয়েছে পরে আমার চোখে চোখে রাখতে রাজু কই রাজু ভাত খাইব না রাজু তো ঘুমায় পড়ছে হাই হাই সব বাদতে আমার করে দিয়ে ফেলাইলেন রতন খাইবো না ওই হারামের খাওন বন্ধ তোমরা চুপ করে খাও আমার পোলাটা না খেয়ে রইছে রতন এখন কি খাইবো কি হলো চুপ করে আসো কেন খাও না কেন এই তুই খা ভাইজান সাগাইত না খেয়ে থাকবো ওর কথা আরেকবার মুখে আনলে তোর খাওয়ানো বন্ধ চুপচাপ খা তরকারি লন
টের পেলে তোর বাইরেই ফেলাইবো। ভাত দাও মা, খুব ক্ষুধা লাগছে। ভাত নাই, তোর বাপ সব খায়া ফেলেছে। আমি জানি তুমি আমার লাইগা রাখছো। রতন, তুই কবে বুঝবি বাপ? শিল্পী হওয়ার পর মা খাওয়া শেষ করে তোমার হারমোনিয়াম দিয়ে গান শোনাই। না না না, তোর বাপ টের পেলে তোরে মারবো। দেখো শিল্পী হওয়ার পর আমার বাপ আমার আর মারবো না, আমার নিয়ে গর্ব করবো। আমি মনে আর গর্বিত। বাজান, তোর বাপ যে তোরে মারছে, কষ্ট পাস নাই তো? সবাই কয় আমি নাকি বেহায়া, এর লাগে মনে কোনো কষ্ট নাই। খা বাপ খা। কেন খাবি না বাপ? পেট ভরে গেছে। পানি খাবি না? কলপাট থেকে খাইনি মুড়ি। কই থাকবি বাগান? জানি না। রতন, তুই এই জায়গায় বসে গান গাইতেছিস কেন? মেম্বার সাহেব, গান গাইতেছি না তো, রেওয়াজ করতেছিলাম। তুই আর কোন জায়গা বাস না, তুই আমার বাড়ির পিছনে বসে বসে রেওয়াজ করতেছস। খোলা আকাশের নিচে রেওয়াজ করলে মনটা বড় হয়, গান গাইতে আরাম লাগে। তোর হাট্টি কুট্টি ভাঙ্গা আমি গুলা করে করে আলাম। ভুলে গেছি মেম্বার সাহেব, আর কোনোদিন এখানে আমার এক্ষুনি যাও, নইলে লাত্তি দিয়ে হারুন ভাঙ্গা আলাম। হারমোনিয়াম ভাঙতে হইব না মেম্বার সাহেব, আমি যাইতেছি। কত বড় সাহস, ও আমার বাড়ির পিছনে বসে গান করে। মিজান ভাই, রতন ভাইরে দেখছেন? আজকে তো দিকে আহে নাই, তয় শুনছি। কি শুনছেন? গ্রামে হারমোনিয়াম লয়ে ঘুরা বেড়ায় আর মানুষের জোর করে গান শুনায়। কানলা হয়ে গেছে, আমার মাইরেই শান্তি হইব। ময়না, তুই যা, কি করতেছ? শোনো ভাই, এমনি আইছিলাম। যা বাড়তে যা। মেম্বার চাচা, রতনের জ্বালায় তো গ্রামবাসী টিকতে পারতাছে না। রতন আবার কি করলো? সারা গ্রামে হারমোনিয়াম লয়ে ঘুরা বেড়ায় আর মানুষের দূরে দূরে জোর করে গান শুনায়। এই গান কি জোর করে শোনার জিনিস? তাইলে বুঝেন মানুষরা এখন কত নির্যাতন করতেছে হয়। মেম্বার সাহেব, আরেকটা কথা। কি কথা কও? আপনার মাইয়ার লগে কিন্তু রতন প্রেম করে। এই বেটা, কি করতেছ সব? আপনার মাইয়া রতনের কথা জিগাইতে আইছিল, কইছে রতন ভাই যা যা খাইতে তাই দিতে, বাকি টাকা নাকি আপনার মাইয়া দিব। কি কি কথা কইছে? দিছি আগুন লাগায়া। প্রেম করবা, শিল্পী হইবা, করো এবার প্রেম।
আরে ময়না কই গেছিলা? এই তো চাচা দোকানে গেছিলাম। এইবার তোমাকে খেতে খুব ভালো ফসল হইব। আমি খুব সুন্দর করে কাম করতাছি। আপনি তো হয়রান হয়ে গেছেন, একটু জিরায় নেন। এই কামলার শরীর কিচ্ছু হইব না মা। বাপে এত কষ্ট করে মানুষের কাম করে আর হ্যাঁ মানুষের গান শুনে। আচ্ছা চাচা আহি। আচ্ছা যাও মা। বইতেছে না, কেউ আমার গান শুনতে চায় না, সবগুলোর কোপায় গান শুনাবো। একটা নতুন গান মানছি, বুঝ না যা বাবু আমার কাম আছে, আমি যাইতে হইব। আরে সুন্দর একটা গান, এই গান শুনলে আরে হন শাকিল বেটা, বুঝলি না শিল্পীর মূল্য বুঝলি না, বুঝবি একদিন। আলম ভাই একটা নতুন গান বানছি, বুঝ না যা। গান শোনার মতো সময় নেই, বাজারে যাবো। আরে গানের থেকে বাজার বড় হইলো ভাই, গানটা হই না তারপর বাজারে দেয়। এই গান শুনলে কি পেট ভরবো? ভাই আপনি আছেন পেটের চিন্তায়, দিল ঠান্ডা হইলো সব ঠান্ডা। গান শুনবেন দিল ঠান্ডা হয়ে যাবে, গানটা শুনেন। এই থামেন, আপনার মতো বেয়া শিল্পী আমি জীবনও দেইনি। আমি কি কইলো এটা? আমারে বেহায়া শিল্পী কইলো? আমি বেহায়া শিল্পী? ওয়ালাইকুম আসসালাম। কিরে রতন, তুই বলে এলাকার মানুষের জোর করে গান শোনাস? ছাগল বেচে হারমোনিয়াম কিনলাম, এরপরও আমার গান কেউ শুনে না। মেমা সাহেব নতুন একটা গান বানছি, বয়েন শুনে দিই। তোর গান আমি এই জায়গায় শুনুম না, তুই আমার বাড়িতে বসে তোর গান শুনুম। ঠিক আছে মেম্বার সাহেব, আমি আইতাছি। মেম্বারের বাড়িতে গানের দাওয়াত দিতে, আমার এবার শিল্পী হকে ঠেকায়। ওই গ্রামবাসী শুনো, আজকে মেম্বারের বাড়িতে আইবা, আমি তোমাকে গান শুনাবো। গান চাচা অনেক কাম করছেন, এনে পানি আর বিস্কুট। এইসব আনতে গেলা কেন মা? চাচা নেন তো। দোয়া করি তোমার যাতে রাজ পরিবারে বিয়া হয়। চাচা এটা দোয়া করলো না বড় দোয়া করলো? চাচা দোয়া করার কথা ছিল আমার কামলার ঘরে বিয়া হোক। কিছু কইলা মা? না না চাচা কিছু কই নেই, আপনি খান, আমি যাই। তুমি এখানে কেন আইছো? গান গাইতেছি। তোমার মাথা খারাপ হইছে? যাও এখান থেকে, আব্বা বাড়িতে। তোমার আব্বাই তোমার আইতে কইছে। তোমার আব্বা আইতে কইছে? তোমার মাথা আসলে সমস্যা হয়ে গেছে, যাও তো যাও। দাও ময়না, আমি অন শিল্পী, তোমার আব্বা আমারে দাওয়াত দিয়েছে গান গাওয়ার লাগি। আরে শিল্পী সাহেব দেখছো, তোমার আব্বা আমারে শিল্পী সাহেব করে ডাকতেছে, খালি তুমি আমার দাম দিলে। মেম্বার সাহেব গান কই শুরু করবি? এত ব্যস্ত হয়েছেন মানা, এই করে গেল ভিতরে যা। মেম্বার সাহেব গান কখন থেকে শুরু হইব? এই কামলার বাচ্চা কামলা, তোর বাপে এখনো আমার বাড়িতে দিন মজুরের কামলা দেয়, আর তুই হবি শিল্পী? ফকির নির্পুলা, শিল্পী হওয়ার নাম করে আমার মেয়ের লোকে প্রেম করস। আর কোনোদিন যদি আমার বাড়ির ত্রিসীমানায় তোর আমি দেখি, তোরে কয়েকটা টুকরা টুকরা করে টাঙ্গে বসাই দেব। যা করতেছি যা আমার বাড়ি থেকে।
জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এমন অপমান করবো জানলে আর আইতাম না। এই মেম্বার আর ভোটই দিব না। এই বেটা অপমান করবো না কি করবো? বেহাইয়া শিল্পী। তুই এত কথা কস কেন? যা। এই শাকিল আয় তো। চলেন। এই চল। কি তোমার গান গাওয়ার শখ লাগছে? কথা কও না কেন? তোমার মতো বেহায়ার লগে জীবন জড়ানোটাই আমার ভুল হইছে। তুমি আর কোনো দিন আমার সামনে আইসো না। তোমার মুখ দেখতেও আমার ঘেন্না লাগে। ইচ্ছা হইলে আইসো বন্ধু, দেখো এক নজর, কি দুষেতে ভুইলা লইলা পুইরা এই অন্তর। ইচ্ছা হইলে আইসো বন্ধু, দেখো এক নজর, কি দুষেতে ভুইলা রইলা পুইরা এই অন্তর। জীবন হলো নরবর, এত ভালোবাসাও আমি রইলাম রে তোর পর। আমি কি শিল্পী হইতে পারুম না? তাহলে কেন আমার বুকে শিল্পী হনের ইচ্ছা দিছো? কেন আমার বুকে শিল্পী হনের আগুন জ্বালাই দিছো? কেন দিছো? ভাঙতে যেমন জানে নদী, জানে তেমন গড়তে, এমন বান্ধব পাইলাম যারে জনম গেল চিনতে। ভাঙতে যেমন জানে নদী, জানে তেমন গড়তে। ভাই আপনি গান গান, আমরা শুনবো ভাই। ভাই আপনি আমাদের কাছে অনেক বড় শিল্পী। না, আমি আর গান গাবো না, চলে যাবো। আপনি কই চলে যাবেন ভাই? এই গ্যারাম ছেড়ে চলে যাবো, যে গ্যারাম আমার শিল্পী হইতে দেয় নাই, সেই গ্যারামে আমি আর থাকবো না। যদি কোনোদিন শিল্পী হইতে পারি, সেই দিন ফিরে